হ্যালো বন্ধুরা, তো আজকে অনেক বেলা থেকে ব্লগটা শুরু করলাম। এখন 1টা বেজে গেছে। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো আজকে একটা নেমন্তন্ন বাড়ি আছে, তো সেখানেই যাব। তো তার জন্য শাড়ি পরে সাজুগুজু করে নিয়েছি। সাজুগুজু মানে হালকা একটু লিপস্টিক লাগিয়েছি, ব্যাস কাজল করেছি। তো এখন রেডি হয়ে গেলাম। আর আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। এখন 1টা বেজে গেছে, 1টা 10। তো চলো এখন বেরোবো, গিয়ে মিষ্টি নিয়ে তারপরে যাব ওখানে। তো ওখানে গিয়ে সেরকম কিছু ভিডিও করব না। তো ভিডিওটা আজ থেকে শুরু করলাম, এই ভিডিওটা কাল অবধি চলবে। কালকে মেয়ের কাছে যাব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো কী কী করি। তো ওখানে গিয়ে খুব একটা কিছু ভিডিও করব না। আর সকাল থেকে কাজের দিদি আসেনি, অনেক কাজ ছিল, সেগুলো সব করলাম। ঝাঁটানো ফাটানো সব কিছু করে, বাথরুমটাও আজকে পরিষ্কার করলাম। সব কিছু করে স্নান করে এই যে এখন রেডি হয়ে বেরোচ্ছি, যাব ওখান থেকে। ভাই ফোন করব, ভাই বউ বেরোবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এই যে শাড়িটা পরেছি, দাঁড়াও তোমাদের আয়নায় দেখাই। ইন্ডিগো। তো চলো, শাড়ি পরার তো সুযোগ পাই না খুব একটা, অনেক দিন পর আজকে শাড়ি পরলাম। এই যে ব্যাগও নিয়ে নিলাম। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। উনিও রেডি হয়ে গেছে। না তুই একই সাজ। তো চলো ফ্যান অফ করে দিলাম, এবার লাইট অফ করে দেবো। এই যে বড়ো মা, সব মায়েরা এক জায়গায় এখানে। লাইটটা অফ করে দিই। আর এই যে কালকে মেয়ের কাছে যাবো, তার ব্যাগপত্র রেডি। তো চলো। মালাটা নিলে? মা নিয়েছো? আচ্ছা, দেখা যাচ্ছে না, ভালো করে বলো। মেঘ মেঘও করে আছে পুরো। টাটা হও হও, টাটা। ওই দেখ দেখ, টাটা। আচ্ছা ঠিক আছে। সব নিলাম তো, হড়বড়ি করে বেরিয়ে গেলাম। বেশ মেঘলা মেঘলা ওয়েদারে এখন বেরিয়ে গেলাম আমরা। রোদ নেই একটু। চলো পরে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরাও বেরিয়ে পড়লাম। এদিকে আমাদের আরেক মামা মামিও আগের দিকে যাচ্ছে দেখছি। ওরাও বেরিয়েছে, ওরাও সেম জায়গায় যাচ্ছে আমরা যেখানে যাচ্ছি। তো রাস্তায় বেরিয়ে দেখা হয়ে গেল। তো মামা মামিও আগের দিকে যাচ্ছে। তো আমরা একসাথেই একই জায়গায় যাব। তো আমরা যাচ্ছি, আমার মাসি শ্বশুরমশাই মারা গেছিলেন কয়েকদিন আগে। তো আজকে তার খাওয়া দাওয়া আর কি, যেটা নিয়মভঙ্গ বলে, তো সেখানেই নেমন্তন্ন আমাদের সবার। তো আমরা মিষ্টি দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। তো এখন নেব মিষ্টি, আর মালা তো আগেই নিয়ে এসেছিলো। তো এখান থেকে মিষ্টি কিনে নিয়ে তারপর আমরাও রওনা দেব। তো এরপরে একদম সোজা যাব মাসির বাড়ি। আর মামামিও বেরিয়ে গেল ওরা আগের দিকে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে ওখানে গিয়ে দেখি কতটা কি ভিডিও করব, সেটা বলতে পারবো না এখন আগের থেকে। তো চলো সাথে থাকো। তো ইনি হচ্ছেন মাসি শ্বশুরমশাই। 96 বছর বয়স হয়েছিল, বয়স্কজনিত রোগের কারণে কিছুদিন আগে উনি মারা গিয়েছেন। তো আজকে তারই নিয়মভঙ্গ। তো আমাদের সবাই আমরা এসছি। তো আমি একটু ভিডিও করে নিলাম আস্তে করে। মামা মামি, তারপর আমার ভাই, ভাইয়ের বউরা, ভাইজিরা, আরও মামা বাড়ির আরও সবাই আসবে। তো হ্যাঁ, ওকেও তো আসতে হবে না, ও পেছন হয়ে যাচ্ছে ওর জন্য। মোবাইল এমন একটা জিনিস হয়েছে, এত বলেছে মোবাইল নিয়ে বসে পড়বে।
কি করছো? বল হাই গাইস, বল হাই গাইস, তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? তুই আলোর দিকে মুখটা ঘোরা। বল তারপরে কি বলবি, বল আমার খাওয়া হয়ে গেছে। আমার খাওয়া হয়ে গেছে। কি খেলি তোকে শিখে দিতে হবে, তুই বলবি। হ্যাঁ কি খেলি বল? ভাত আর আর পাঁপড় চাটনি। পাপড় চাটনি থেকে লাভ দিয়ে পাপড় চাটনিতে চলে গেল, আর কিছু খাইনি। ভাত থেকে লাস্টে পাপড় চাটনি, ব্যাস শেষ মেনু। আমি শর্টকাট মেরে দিল। হ্যাঁ দেখি দেখি দেখবি, আবার এটা দেখবে। ও কেমন দেখা। এই যে আমাদের পাকা বুড়ি, এই যে আমাদের পাকা মামি বসেছে। পাকা মামি। এখন আমি ফেভিকল লেগে গেছে না, ঘুরিয়ে এখন কথা না বলে এখন যাওয়া যাবে না। মারবো ঘুরি এখন। আমরা করুর একসঙ্গে দুজনে ঢুকে। হ্যাঁ আমরা আর মামিরা একসাথে। আমরা ওই 12টা 15 নাগাদ ঢুকে গেছি। কি 12টা 15 হবে তো? 12টা চেয়ার নিয়ে আসুন। কি হচ্ছে এখানে, কি হচ্ছে? হ্যালো গাইস, হ্যাঁ বলো, এই তো শুরু হয়ে যাচ্ছে, বলো। কেমন আছো? হ্যাঁ তারপরে আমি খাচ্ছি দই। কি খাচ্ছ? দই। দই, আচ্ছা। ওখানে বসে আমি খাইয়ে দিচ্ছি দাদা। দেখো তা আমরা এই যে এখন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল, এখন এই যে দই নিয়ে, মিষ্টি দই নিয়ে বসেছি খাবো। আর ওই যে বুড়ি এসে গেছে, হিরোইন। গাইস আমাদের কাজের মেয়ে, খুব গুণী একটা মেয়ে, আজকে মিষ্টি দই খেয়েছিল, পড়েছে বলে এখন সব মুছে দিচ্ছে, তাই তো? তুই একটু কিছু বলে দে গাইস, হ্যালো গাইসকে। মাদুরের তলাও মুছে দিচ্ছে, এত কাজের। দেখো দেখো গাইস, এই যে আচ্ছা দেখো না, কোথায় ওই যে টেবিলের নিচে। এটা তো, এটা তো। হ্যাঁ, ওটা কি অরিজিন? এটা কাটবে না। এই এখানে কি লেগেছে নাকি? আচ্ছা তো। ওফ, তোকে দেখি না। বাই বাই। বাবা এখানে পাঁপড় আর জিলিপি দিচ্ছে। ভালো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায় আমরা তো বন্ধুরা, যখন মাসি বাড়ি থেকে এবারে বাড়ি ফিরছি, তো বাড়ি ফেরার পথে দেখা মিলল হচ্ছে রথের। আর যেহেতু উল্টো রথ, তো দেখছি রাস্তায় রথ বেরিয়েছে, তো সেটাই দেখলাম, বেশ ভালো লাগলো। তো এখন রথ টানা হচ্ছে, আর সাথে অনেক ছোট ছোট রথও বেরিয়েছে। বাড়ির যে রথগুলো হয় বাচ্চারা টানছে, দেখতে বেশ ভালো লাগছে। আর এই রথের এখানে দেখছি পাঁপড় ভাজা আর জিলিপি সবাইকে দেওয়া হচ্ছে। তো আমরা তো আর দাঁড়াইনি, তাই আর আমাদের খাওয়া হলো না। গুড ইভিনিং বন্ধুরা, মাসি বাড়ি থেকে তো অনেক বিকেলই ফিরে গিয়েছিলাম। তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে তারপরে এসছি একদম বাড়ির পাশে আমাদের যে মেলাটা হয় ওখানে। তো এইখানে এতদিন আসাই হয়নি, আজকে উল্টো রথের দিন এলাম। এই মেলাটা হচ্ছে, এই রথ মেলাটা হচ্ছে সবথেকে পুরনো, মানে খড়গপুরের সবথেকে পুরনো রথের মেলা, প্রায় 200 বছরের মেলা এটা। তো বাড়ির সামনে এটাই আর আসা হয় না, তো আজকে তাই চলে এলাম সন্ধেবেলায়, একটু ঘুরবো ফিরবো। আর এখানে প্রোগ্রাম হচ্ছে, ওটাও দেখছি, বেশ ভালো লাগছে, বাচ্চারা নাচছে, দারুণ লাগছে। তো বাড়ির সামনে বলে না, ওই গেঁয়ো যোগী ভিক পায় না, সেই অবস্থা হয়েছে। এই মেলাটায় আসাই হয় না। তা আমরা ওই জগন্নাথ মন্দিরের যে মেলা ওখানেই যাই, এখানটায় অত আসা হয় না। তা আজকে উল্টো রথ, তো বললাম চলো তাহলে একটু ঘুরেই আসি। আর ছেলেও নেই, ছেলে রথে গেছে বন্ধুদের সাথে, তাই আমরা দুজন এসছি। তো বেশ ভালো লাগছে, অনেক দোকানপাট আছে, ভালোই মেলাটা। আর এই রথটাই হচ্ছে খড়গপুরের সবথেকে পুরনো রথ। আর এই রথের মেলাটা হচ্ছে এই ওল্ড মালঞ্চর কোনো জমিদার, হরিসাধন রায় নামের কোনো জমিদারের এই রথ মেলাটা। এটা বহু পুরানো, মানে তিনি থাকতেই শুরু করেছিলেন, আজও চলছে। তো
তো আমরা ঘুরছি আর এখানে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামে বেশ নাচ টাচ ভালো লাগছে, বাচ্চাগুলো নাচছে, দেখতেও ভালো লাগছে। তো ওটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন উপভোগ করছি, খুব সুন্দর। তো বন্ধুরা, আমাদের মেলা ঘোরা হয়ে গেল আর কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখলাম। এরপর বাউল গান হবে, তো আমরা আর দাঁড়ালাম না, 9টা বেজে গেছে। তো আমরা এখন বাড়ি ফিরে যাব। তো যাওয়ার সময় এই ঝালমুড়ির দোকানটা দেখে, ঝালমুড়ি না, এটা হচ্ছে 12 ভাজা, যাই ওখানে দাঁড়িয়ে নিয়ে নিলাম 12 ভাজা বাড়ির জন্যে। বাড়িতে গিয়েই খাবো, এখানে আর খাবো না। তো বানিয়ে দিচ্ছে বেশ সুন্দর করে, বললাম একটু লঙ্কা টঙ্কা দিয়ে ঝাল করে বানিয়ে দিতে, তো ওটাই বানিয়ে দিচ্ছে। ওটা নিয়ে এবার আমরা বাড়ি ফিরে যাব। তো আমাদের মেলা ঘোরা হয়ে গেল। তো বন্ধুরা, আমরা মেলা থেকে ঘুরে বাড়ি চলে এসেছি। আর এই যে ঝালমুড়ি না, এটা 12 ভাজা, যাই হোক কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। এখন এটা একটু খাবো। আর বাড়ির সামনের মেলা এতদিন যাইনি, আজকেই গেলাম। আজকে উল্টো রথ, আজকে গেলাম, দেখলাম বেশ ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে আবার মেয়ের কাছে যাব, তো কালকে আবার একটা নতুন ভিডিও শুরু হবে। তো আজকে এই পর্যন্তই রাখলাম। তো চলো, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। এখন এই 12 ভাজা খাবো, এখন 9টা বাজে, তারপর পরে খাবার দাবার রাতে খাবো। তো চলো, টাটা। এই যে আরেকজন মোবাইলে খেলা দেখছে। চলো, ভেবেছিলাম আজ থেকে শুরু করব, কালকেও পুরো ভিডিওটা কন্টিনিউ করব, কিন্তু না, আজকে মোটামুটি ভিডিওটা হয়ে গেছে বড়। তো আজকে এই পর্যন্তই। তো চলো, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।